গত ৯ সেপ্টেম্বর কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে ধরা পড়েন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রাক্তন ছাত্র অভিষেক মুখোপাধ্যায়। পুলিশের দাবি, অভিষেক মাওবাদীদের সিটি কমিটির সম্পাদক এবং শহর ও শহরতলিতে সিপিআই মাওবাদীদের অন্যতম সংগঠক। গত ৮ই এপ্রিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আরেক প্রাক্তন ছাত্রী দেবলীনা চক্রবর্তীকে মাওবাদী সন্দেহে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে দুজনেই ইউএপিএ আইনে অভিযুক্ত হয়ে জেলবন্দি। বৃহস্পতিবার এই দুই প্রাক্তন ছাত্রছাত্রীর নিঃশর্ত মুক্তির দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সভা করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের একাংশ। তাদের দাবি, অভিষেক, দেবলীনা দুজনেই সরকারি অব্যবস্থার প্রতিবাদে এবং প্রচলিত সমাজ ব্যবস্থার বদলের দাবিতে সরব হয়েছিলেন, আর সেই কারণেই মাওবাদী তকমা দিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এদিনের সভায় উপস্থিত ছিলেন অভিষেকের বাবা এবং মা। মেধাবী অভিষেক কখনোই হিংসাত্মক কাজে জড়িত থাকতে পারে না, এমনটাই দাবি অভিষেকের বাবার। এতগুলো ভাষা ছিল, স্কুলের পড়া ছিল এবং সাংঘাতিক খেলাধুলো করত, বিশ্বাস করা যাবে না, এবং খুব ভালো ছবি আঁকতে পারত। কত বয়স হবে, 10 কি 11। খাসির মাংস আনতে গেলাম এক জায়গায়, ওকে নিয়ে কাটারায় কাটা হয়েছিল, ওর চোখে পড়লো। ও সেই দিন ফিরে এসে মাকে বললো, মা আমি মাংস খাবো। কাজে আজ যদি বলে সে দুটো খুন করেছে, আমি যদি চোখে আমার সামনে দেখি সে খুন করছে, আমি ওদের বিশ্বাস করতে পারবো না। অভিষেক গ্রেফতার হওয়ার পরে রাজনৈতিক চাপ সৃষ্টি করে তাকে ভাড়া বাড়ি থেকে উঠে যাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন অশেষবাবু। গৃহশিক্ষকতা করে কোনো রকমের সংসার চালান তিনি। এই পরিস্থিতিতে মাথা গোঁজা ঠাঁইটুকু হারাতে চলেছেন বলে জানিয়েছেন তিনি। বাড়ি আমার যিনি বাড়ির মালিক, যে বাড়ি ভাড়া থাকে, তিনি খুবই ভালো, ভীষণ ভালো, কিন্তু অন্যরকম রাজনৈতিক চাপ তার কাছে আসার পর তিনি আমাকে উঠে যেতে বলেছেন। হয়তো উঠে যেতেও হবে, জানি না তারপর আবার কতবার উঠতে হবে আমাকে, কিন্তু আমি বুঝতে পারছি না এ রাজনৈতিক চাপ কেন। আমার তো মনে হয় বিচার ব্যবস্থার এগিয়ে আসা দরকার এই মুহূর্তে। নিজে বিচার প্রার্থী হব, সেই সুযোগ আমার কাছে নেই। ধৃত দুই প্রাক্তন ছাত্রছাত্রীর মুক্তির দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে মাইক বাজিয়ে পোস্টার ও ব্যানার লাগিয়ে এই সভা করার অনুমতি কর্তৃপক্ষ কি করে দিল, তা নিয়ে উঠছে প্রশ্ন। উদ্যোক্তাদের বক্তব্য, বারবারই মাও সন্দেহে যাদবপুরের ছাত্রছাত্রীদের ওপর কোপ পড়েছে, তাই এই প্রতিবাদ সভা। রাজশ্রী দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।